আমরা দাবি তুলতেছি তাদের কঠিন শাস্তি হোক। নারী পুরুষ যেই অপরাধ করবে তাদেরকে সমানভাবে লিঙ্গ বিবেচনা নয় সমান শাস্তির আওতায় আনা হোক। অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দেয় যে তাদের স্ত্রীরা পরিপূর্ণভাবে ডিভোর্স না দিয়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে, বিয়ে করছে, তারা ন্যায় বিচার পাচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে পুরুষের অধিকার নিয়ে কাজ করছি। আমাদের এই অর্গানাইজেশন যেখানে পুরুষরা আইনিভাবে বৈষম্যের শিকার হচ্ছে সেই সকল বিষয়গুলোতে আমরা সবসময় অ্যাক্টিভ। এবং এই ক্ষেত্রে আপনারা যেটা বলছেন, আমরা শুরু থেকে আপনারা দেখবেন এইড ফর ম্যান ফাউন্ডেশনের যখন রাকিবের এই ঘটনা প্রকাশ পায়, আমরা সাথে সাথে আমাদের রেজিস্টার অর্গানাইজেশন আমরা রাকিবের সাথে যোগাযোগ করি, তার সাথে দেখা করি এবং তার প্রবলেমটা আমরা জানতে পারি। জানার পরে আমরা তাদেরকে সহায়তা করার জন্য ওই সময় আমরা মানববন্ধন করছি। পাশাপাশি এই আইনজীবী অ্যাডভোকেট ইশাদ হাসান, উনি আমাদের সংগঠনের লিগ্যাল অ্যাডভাইজার এবং ওনাকে আমরা অনুরোধ করি এবং উনি অনেকটা ফ্রিতে এই মামলাটা লড়াই করে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? নাসির বা তামিমা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আসলে ব্যভিচারের 497 যে ধারা আছে সেই ধারায় নারীর শাস্তি দেওয়া যায় না। পরক্রিয়া করলে পুরুষের শাস্তি হয়, নারীর শাস্তি হয় না। যেহেতু একটা পরক্রিয়া নারী এবং পুরুষ দুইজনে মিলে করে, তাহলে শাস্তি দিতে হবে দুইজনকেই। এই যে লিঙ্গ নিরপেক্ষ একটা দাবি, এই দাবিটা আমাদের আছে। পাশাপাশি আপনারা জানেন যে এই যে ঘটনায় আমরা দেখতে পাই পিবিআই রিপোর্ট অনুযায়ী নাসির এবং তামিমা যে ডিভোর্সের কথাটা বলতেছে সেখানে আসলে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তো আমরা চাই যে এই যে অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দেয়, আমাদের অর্গানাইজেশনের কাছে নক করে যে তাদের স্ত্রীরা পরিপূর্ণভাবে ডিভোর্স না দিয়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে, বিয়ে করছে, যার কারণে তারা ন্যায় বিচার পাচ্ছে না। এখন প্রবাসীর মামলা করতে পারে না, তারা এই বিষয়গুলো বোঝে না। আমরা আজকের এই মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নাসির এবং তামিমাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে অন্য প্রক্রিয়াকারী যারা মহিলারা যারা ডিভোর্স প্রপারলি দিচ্ছে না, স্বামীর টাকা আত্মসাৎ করছে, তাদেরকেও শাস্তির আওতায় আনার জন্য পুরুষরা মামলা করতে উৎসাহী হবে। পাশাপাশি দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে একটা লিঙ্গ নিরপেক্ষ আইনের মাধ্যমে নারী পুরুষ যেই অপরাধ করবে তাদেরকে সমানভাবে লিঙ্গ বিবেচনা নয় সমান শাস্তির আওতায় আনা হোক। এটা আমাদের দাবি। কারণ আমরা দেখতে পাইছি যে আমাদের কাছে যতটুকু ডকুমেন্ট আছে তা সেই অনুযায়ী নাসির এবং তামিমা অপরাধী, তারা পরিপূর্ণভাবে এই ডিভোর্সটা কমপ্লিট করে নাই। আমরা ডকুমেন্ট পাওয়ার পরে আমাদের সংগঠন এই বিষয়ে মুভ করেছে। এখন আপনি বলতেছেন আমরা তো রায় দিচ্ছি না, আমরা দাবি তুলতেছি তাদের কঠিন শাস্তি হোক।